আজকে ব্রেকফাস্টে মা বানিয়েছে ধোসা, একদম যেটা পেপার ধোসা বলে ওটা। জানি না এক্স্যাক্টলি হয়েছে, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। আর আমাদের কিচেন থেকে বাইরেটা দেখতে ঠিক এরকম অনেকটাই সবুজ। আর হয়েছিল বাদামের চাটনি, আর এই বাদামের চাটনিটা খুবই টেস্টি ছিল। হওয়ার সাথে সাথে আমরা সবাই খেতে বসে গেছি। ক্লোই আবার অতটা চাটনি পছন্দ করে না, ও দই দিয়ে খায়, কিন্তু ইডলিটা খায়, ধোসাটা ওর পছন্দ না। তো তার জন্য ওর জন্য রুটি আলুর তরকারি হয়েছিল। যেহেতু রুটিটা আমাদের কম হয়, ও রুটিটা খুব পছন্দ, তো এখানে এসে ও প্রতিদিন রুটিটাই খাচ্ছে, রুটিটাই প্রেফার করছে। ইনফ্যাক্ট আমরা একদিন কেএফসি গেছিলাম, তো সেখানেও ও বলছে যে রুটি আর আলুর তরকারি নিয়ে গিয়ে নাকি ও কেএফসি খাবে, মানে কেএফসিতে গিয়ে খাবে, আমরা খাবো, আর ও রুটি আলুর তরকারি খাবে। যাই হোক, আর আসলে অ্যাকচুয়ালি ওই খাবারগুলো আমরা ওখানে বেশি খাই না ইউএসএতে, তো এই জন্য ওর এগুলোই ভালো লাগে। যে ভদ্রলোক যাচ্ছে রাস্তা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, উনি সেই আমরা ছোটোবেলায় শুনতাম না যে ফেরি করে বেড়াই বলে বলে, তো সেইভাবে কিছু একটা বলছিল। আমি যখন ভিডিও করেছি তখন আর বলছে না, তাই জন্য আমি তোমাদের শোনাতে পারলাম না। তো ওটা খুব ভাল লাগলো। আর ক্লোই এখানে পড়তে বসেছে, পড়তে বসলেও মামা আদর করে গেল। মামা বাড়ি ভারী মজা কিলচর নাই। একটু পরে মা বানিয়েছিল পাকোড়া, কি বেবিকর্নের পাকোড়া, খুব ভালো ছিল খেতে। এবার আসি লাঞ্চ পর্বে। আজকে আমাদের অ্যাকচুয়ালি একটু বেরোনোর কথা আছে, তো ওই জন্য আমরা তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছি। এটা হচ্ছে পনির পাসিন্দা, আর ছিল শাক, আর এটা হচ্ছে পটলের দোলমা, যেটা মাটন দিয়ে বানানো হয়েছিল, ভেজ ডাল, ভেজ ডালের সঙ্গে ছিল ভেজ পাকোড়া। আর শাক তো আমি এর আগেই পাতে দেখালাম, তো আলাদাভাবেই দেখাচ্ছি। শাকটা আমি খেতে ভীষণ ভালোবাসি, যে কোনো রকমের শাক। তো ওই জন্য আমি আসলে শাকটা মাকে বলেছি, যাই করো না করো শাকটা করো, শাক আমার খুব ফেভারিট। আর ছিল মাছের ঝোল, আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল। আসলে আমরা যাচ্ছি আজকে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর মানে দক্ষিণেশ্বর মন্দির নয়, কারণ হচ্ছে দক্ষিণেশ্বরে আমাদের একটা বিল আছে। বিল মানে হচ্ছে জলাশয়, যেখানে মাছ চাষ করা হয়। তো ওইখানে আমরা আজকে যাচ্ছি, কিছু অফিসিয়াল কাজও আছে বাবার। আর আমরা বললাম যে মা রান্না টান্না তো করে সব আমাদের খাইয়েই রেখে যাচ্ছিলো, আর মা না থাকলে ক্লোই খুব বিরক্ত করে। তা আমি বললাম যে আমরাই বা বাড়ি থেকে কী করবো, আমরাও যাই, কারণ কি ওখানে নৌকা রয়েছে, একটু চড়তে পারবে। আর অ্যাকচুয়ালি আমরা ইউএসএতে খুবই বাইরে বেরোই, উইকেন্ড মানে তো আমরা বেরোবোই, তাছাড়াও এদিক ওদিক বেরোনো হয়। এখানে আসলে কি হয়, ঘরবদ্ধ হয়ে যায় যদি একটু না বেরোই। তো ওই জন্য আমরাও বেরিয়ে গেলাম। সৌগত বললো ও যাবে, তো ওকেও নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যে রাস্তা দিয়ে গেছি, প্রথমে আমার ভাইয়ের যাওয়ার কথা ছিল, ভাই যায়নি, তো ওই সিটটা ফাঁকা। এবার যে রাস্তা দিয়ে গেছি সেই রাস্তা আমার মামা বাড়ি পড়ে। ক্লোই আবার মানে একটু এগিয়ে এসে আবার পিছিয়ে গিয়ে আমার দিদাকে দেখো সাথে নিয়েছে। এত কান্নাকাটি, না সিট ফাঁকা আছে, তাহলে বম্মাকে নিয়ে চলো। তারপরে ওই বম্মাকে নিয়ে, সে বুড়ো মানুষ হাঁটতে পারে না হতো, তাও তাকে ফোন করে বলা হলো তুমি তাড়াতাড়ি শাড়িটা পরে রেডি হয়ে থাকো, আমরা আসছি, ছাতা একটা শাড়ি পরে রেডি হয়ে থাকো। তারপরে এই যে দিদাকে নিয়ে আমরা এসছি। এবার আমরা যাচ্ছি ওই জলাশয়ের দিকে, তোমাদেরকে দেখাবো আমাদের জলাশয়টা। অনেকটা বড় জায়গা নিয়ে, আর ওখানে পুরোটাই মাছ চাষ করা হয়। তা মা আর ক্লোই অলরেডি অনেকটা চলে গেছে, তো চলো যাওয়া যাক। যেহেতু বাঁ দিকটা জল, এর পাশে গাছগুলোও খুব বেশি গ্রিনি, আর খুবই গাছপালা, খুবই সুন্দর। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। আমার দাদুও এখানেই ছিল, মানে যেহেতু এটা চাষের জন্য, মানে মাছ চাষের জন্য এই জলা জায়গাটা আমরা ব্যবহার করি, তো লোকেরা না এদিক ওদিক থেকে ছিপ ফেলে বা চুরি করে মাছ সবসময় নেওয়ার চেষ্টা করে। এটা হয়তো আমার বাড়ির পাশেও কোনো থাকলে আমিও মাঝে মধ্যে ছিপ নিয়ে গিয়ে বসতাম, তো সেরকমই হয়। তো ওই জন্য পাহারাদার রাখা হয়। এবার পাহারাদারও অনেক সময় কী করে, পাহারাদারও কিন্তু ঠিকঠাকভাবে পাহারা দেয় না, তো ওই জন্য একজন নিজের লোক থাকতে হয়। সেই জন্য আমার দাদু থাকে, আবার চলে আসে, আবার যায়। কিন্তু দাদু অনেক বয়স, দাদু মানে আমার মায়ের বাবা, তো তার কিন্তু প্রায় 80-র কাছে বয়স হয়ে গেছে, কিন্তু খুব স্ট্রং, তার জন্যই পারে। তো এইখানে এই যে অনেক, মানে এটা না একটা ট্যুরিস্ট
প্লেস বলতে গেলে। ট্যুরিস্টরা যখন বুক করে আসে পিকনিক করে, এই জায়গাটা খুব সুন্দর, বেশ সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে, সবই রয়েছে। তো ওই জন্য আসলে এই জায়গাটা খুব ভালোও লাগে। আগের বার যখন এসেছিলাম তখন ক্লোই সেদিনটা জানি না কেন এখানে এসে গরম লেগে শরীর খারাপ হয়ে গেছে। তো ক্লোই খুব স্ক্যার্ড ছিল কি এখানে আসলে আবার জ্বর চলে আসবে না তো, কারণ আগের বারও ওর জ্বর চলে এসেছিলো। আর একটা এক্সাইটেড কারণ কি নৌকা চড়বে, এখানে আসলে নিজের ইচ্ছা মতো নৌকা চড়া যায়, নিজেদের নৌকা। আর আগের বার চড়িয়েছিল যারা আমাদের ছিল এখানে তারাই চড়িয়েছিল, কিন্তু এবার আর কেউ নেই। তো ওই জন্য দাদুকে নিয়েই চলে যাচ্ছে, মানে দাদুকেই চালাতে হবে। আমার আমার বাবা, ওর দাদু, তো বাবাকেই নৌকা চালাতে হবে, কারণ কি ক্লোইর খুবই বায়না যে নৌকা চড়বে। আর ক্লোইর যাওয়া দেখে আমারও ইচ্ছে হলো, মা বললো না আমি যাব না, আমি বসছি, তোরা যা। তা ক্লোইকে কি আর বাবা নৌকাটা চালাবে, তাহলে ক্লোইকে কে দেখবে? ওই জন্য আমি আর সৌগতও গেলাম। আর জলের মধ্যে ঘুরতেও বেশ ভালো লাগে, জায়গাটা খুব সুন্দর। তো ওই জন্য আমরা সবাই মিলেই যাচ্ছি নৌকা চড়তে। এই যে আমরা সবাই নৌকাতে উঠে পড়েছি, বাবা ওইদিকে নৌকা চালাচ্ছে, সৌগত মাঝখানটা বসেছে ব্যালেন্স করার জন্য, আর একদম ধারে আমি বসেছি। আর ক্লোইর ইচ্ছা এখন দাদুর কাছে যাবে, ওই জন্য বারবার পিছন করে দেখছে। আর ওখানে জলের পাশে কি সুন্দর কলমি শাক হয়েছিল, তো আমরা কিছুটা কলমি শাকও তুলে নিয়েছি। মাকে বললাম, মা বলছে যে হ্যাঁ ওই কলমি শাক তুলে নিয়ে যাই মাঝে মধ্যে, দাদু খুব টেস্টি। বললাম তাহলে নিয়ে নাও, আমি তো শাক খেতে এমনিতেই পছন্দ করি। তো কিছুটা কলমি শাকও নেওয়া হলো। আর আমরা এই সব জায়গা ঘুরলাম। জানি না তোমাদের কেমন লাগছে এই ব্লগটা, কিন্তু দিনটা খুব ভালো ছিল আর আমরা খুব এনজয় করেছি। আর এরপরে আমরা কিছুক্ষণ পরে আমরাও ফিরে যাব বাড়ি। মানে কি বলো তো, আমরা যেহেতু বাইরে থাকি এই জন্য আমাদের ফ্যামিলি গেট টুগেদার খুবই কম হয়, কোনো অনুষ্ঠানে বা কিছুতে হয়, এবার অনুষ্ঠানগুলো আমরা অ্যাটেন্ড করতে পারি না। আমি আসলে দাদু দিদা ওরা তো আসে, আর কিন্তু মানে সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার একটা আলাদা মজা আছে, তো সেটাই আমরা খুব এনজয় করেছি। আর ক্লোইও আমার দাদু দিদার সঙ্গে, আমি দিদা বলি না, আমি দিদিমা বলি, তো আমি বলতে গিয়ে জন্য বারবার মুখে বাজছে। তো দাদু দিদিমার সঙ্গে ক্লোইরও খুব ভালো লেগেছে। আমার ক্লোইর জন্য এটা সম্ভব হয়েছে, কারণ আমরা তো চলেই গেছিলাম, ক্লোই আমার দিদিমাকে নিয়ে গেল পরে। তো এই হচ্ছে ব্যাপার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে নতুন আর একটা ব্লগে। আর তোমরা জানাতে ভুলো না যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে লাইক করে দিও। ভালো থেকো, বাই বাই।